হ্যালো ফ্রেন্ড, আজকে সবাই ভালো আছে। আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর দল নিয়ে বড় ঘোষণা করেছে, সেই সঙ্গে বিজ্ঞপ্তিও জারি করেছে। যে সকল মহিলারা স্বনির্ভর দলের সাথে যুক্ত রয়েছে তাদের জন্য অভূতপূর্ব ঘোষণা করেছে। এবার থেকে তারা মোটা টাকা ঋণ থেকে শুরু করে বিভিন্ন রকম সরকারি ট্রেনিং নিয়ে সরকারি থেকে আধা সরকারি কাজে যোগদান করতে পারে। এ বিষয়ে রাজ্য সরকার নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতে স্বনির্ভর দল নিয়ে কী বলা হয়েছে, সেই সঙ্গে দল গঠনের ব্যাপারে কী বলা হয়েছে, তার সঙ্গে একাকী থেকে শুরু করে দলবদ্ধভাবে সর্বোচ্চ কত টাকা অবধি ঋণ দেওয়া হতে পারে, এরকম হাজারো প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই বলে রাখি, নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। স্বনির্ভর দল গঠন থেকে, লোন দেওয়া থেকে, কর্মী নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। আসুন সে বিষয়েই খুঁটিনাটি জেনে নিই। তো বন্ধুরা, আমরা একটি দৈনিক অনলাইন পত্রিকায় চলে এসেছি, যেখানে বিজ্ঞপ্তি ধরে ধরেই বিষয়টি আলোচনা করা হয়েছে। কি বলছে, রাজ্যের প্রত্যেক জেলায় জেলায় যে সকল স্বনির্ভর দল রয়েছে তাদের লোনের টাকা দ্বিগুণ বাড়ানো হয়েছে। তারা যাতে বড় রকমের লোন পেতে পারে, সেই লোন নিয়ে বড় রকমের ব্যবসা করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, তার জন্যে রাজ্য সরকার বদ্ধপরিকর। বর্ধমান জেলা প্রশাসন কি বলছে, বর্ধমান জেলায় 2023 কোটি টাকা লোন দেওয়ার টার্গেট নিয়েছে। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে লোন দেওয়া হবে মোটা টাকা। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, জেলায় নতুন করে 7,000 স্বনির্ভর গোষ্ঠী তৈরি করার টার্গেট নেওয়া হয়েছে। এই টার্গেট কিন্তু প্রত্যেক জেলায় জেলায় দিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে 3,000 গোষ্ঠী অলরেডি তৈরি হয়ে গেছে বর্ধমান জেলায়। স্বনির্ভর গোষ্ঠী তৈরির জন্য আধিকারিকরা গ্রামে গ্রামে ঘুরছেন, এলাকার মহিলাদের স্বনির্ভর হওয়ার মন্ত্র দিচ্ছেন। পূর্ব বর্ধমানের যিনি জেলা শাসক রয়েছেন তিনি বলেন, প্রত্যন্ত এলাকার মহিলাদের বিউটিশিয়ানের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, পরে তারা পার্লার খুলে আয়ও করতে পারবেন। এছাড়া তাদের গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা গাড়িও চালিয়ে সুবিধা পেতে পারে। বিভিন্ন রকম ব্যবসায়িক ট্রেনিংও দেওয়া হচ্ছে, যাতে তারা সরকারি লোন নিয়ে বড় রকমের ব্যবসা করতে পারে। প্রশাসনিক সূত্রে আরও জানা যাচ্ছে, মোটা অঙ্কের টাকা লোন পেলে স্বনির্ভর গোষ্ঠীগুলি নিজেরা বিভিন্ন ধরনের প্রকল্প নিতে পারে, সেখানে সরকারি বিভিন্ন রকম সাহায্য করা হবে। মাছ চাষ থেকে ধান চাষ, এরকম বিভিন্ন সরকারি প্রজেক্ট রয়েছে, যেখানে সরকার বিভিন্ন রকমভাবে সেই সকল স্বনির্ভর দলের মহিলাদের সাহায্য করবে। রাজ্যের বিভিন্ন জেলায় অনেক স্বনির্ভর দল রয়েছে যেগুলি নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছে, তাদেরকে আবার কিভাবে সক্রিয় করা যায়, কাজে ফেরানো যায়, তার জন্যেও বিভিন্ন রকম পরিকল্পনা চালানো হচ্ছে। সেই সঙ্গে সরকারি রিপোর্ট অনুযায়ী রাজ্যে স্বনির্ভর দল ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো, এবার থেকে স্বনির্ভর দল গঠনে যে 10 থেকে 11 জন একটি টার্গেট বেঁধে দেওয়া হতো, এতজন মহিলা লাগবে, এবার থেকে সেটি কিন্তু 4 থেকে 5 জন করেও মহিলা দিয়ে দল গঠন করা যাবে। এটি কিন্তু বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি না বললেই নয়, রাজ্য সরকারের যে জল জীবন মিশন প্রকল্প কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে চালাচ্ছে, সেখানে কিন্তু বহু স্বনির্ভর দলের মহিলাকে ট্রেনিং দিয়ে কিন্তু কিট টেস্টিংয়ের কাজেও কিন্তু যুক্ত করা হয়েছে। একটি সরকারি প্রজেক্ট, সরকারি কাজে যুক্ত করা হয়েছে। স্বনির্ভর দলের মহিলারা আছে যারা উচ্চশিক্ষিত মহিলা, তাদেরকে আইটি ট্রেনিং দিয়ে এই জল জীবন মিশন প্রকল্প কাজেও কিন্তু যুক্ত করা হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন রকম সরকারি কাজেও যারা ট্রেনিং প্রাপ্ত তাদেরকে সরকারি কাজেও যুক্ত করা হচ্ছে। আশা করি আগামী দিনে এই সকল স্বনির্ভর দলের মহিলাদের আরও শ্রীবৃদ্ধি ঘটবে, তারা বিভিন্ন রকম সরকারি কাজে যুক্ত হবে। তো বন্ধুরা, প্রতিবারের মতো এবারও স্বনির্ভর গোষ্ঠী সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে তুলে ধরলাম। এরপর যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে। সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।